হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে এসেছি, সেটা হলো 2024 সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে তাদের অনেকই টেনশন আছে যে আন্দোলনের মুখে যে সকল পরীক্ষা স্থগিত ছিল সেগুলো হবে কি হবে না, নাকি অটোপাস দেবে, নাকি আবার পরীক্ষা নিবে, মানে এরকম অনেকেই কনফিউশনে রয়েছে। তাদের জন্য একটি সুখবর এবং বিশাল আনন্দের খবর নিয়ে এসেছি। সো গাইস, চলো দেখাচ্ছি যে তোমাদের পরীক্ষা হবে কি হবে না। আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা ভিডিওটি পুরো দেখে জেনে নিতে পারো। সো লেটস গো। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আন্দোলনের মুখে এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিল, ফল কীভাবে সিদ্ধান্ত পড়ে। আন্দোলনের মুখে এইচএসসি সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। এইচএসসি পরীক্ষার ফলাফল কীভাবে দেওয়া হবে সে সিদ্ধান্ত পরে হবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজ মঙ্গলবার প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন। এদিকে আজ দুপুরে সচিবালয়ে গিয়ে স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো আর দিতে চান না এবং অটো পাসের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীরা চান ইতিমধ্যে যে কটি বিষয় পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে এবং স্থগিত বিষয়ের পরীক্ষা এইচএসসি সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ম্যাপিং করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হোক। এ দাবিতে আগের দিন গতকাল সোমবার ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাওয়ের পর আজ সচিবালয়ের ভেতর ঢুকে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় যে ভবনে অবস্থিত, সেই ভবনের নিচে অসংখ্য শিক্ষার্থীরা জমায়েত হয়ে বিক্ষোভ করেন। তারা স্লোগান দিচ্ছেন, আমাদের দাবি মানতে হবে। এরপর এক পর্যায়ে বেলা 4টার দিকে সচিবালয়ের 18 তলায় শিক্ষা মন্ত্রণালয় উঠে যায়। শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ দপ্তরের সামনে অবস্থান নেয়। এ সময় সচিবালয়ের সব প্রবেশপথ আটকে দেওয়া হয়। এক পর্যায়ে তাদের দাবি মেনে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থগিত পরীক্ষাগুলো বাতিলের ঘোষণা দেওয়া হয়। সালে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত 30 জুন থেকে। এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের 7টি পরীক্ষা সহ বিভিন্ন বোর্ডের বেশ কয়েকটি পরীক্ষা সম্পন্ন হয়। এরপরে সরকারি চাকরিতে কোটা সংস্কার
আন্দোলন এবং ছাত্র জনতা অভ্যুত্থানের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমন্বয়ের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত 18 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়, তারপর একসঙ্গে 21, 23 ও 25 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরে সিদ্ধান্ত হয় 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমন্বয়ের পরীক্ষা নেওয়া হবে, কিন্তু পরে জানানো হয় 11 আগস্ট পরীক্ষা হচ্ছে না। শিক্ষা বোর্ডের একটি সূত্র বলেছিলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিভিন্ন এলাকায় থানায় হওয়া হামলায় প্রশ্নপত্র রাখা ট্রাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়। এজন্য 11 আগস্ট থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছিল। সর্বশেষ আগামী 11 সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব জানিয়েছিল শিক্ষা বোর্ড। সেটি অনুমোদনও করা হয়। এদিকে পরীক্ষার্থীরা গতকাল সোমবার ঢাকা শিক্ষা বোর্ডে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান নিয়ে পরীক্ষায় বসার মতো অবস্থান নেই বলে বিক্ষোভ করেন। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থীরা চান, ইতিমধ্যে যে কয়টি বিষয় পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে পরীক্ষার ফল প্রকাশ করা হোক। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা যৌক্তিক দাবি পূরণের ইতিবাচক আশ্বাসের তারা আন্দোলন স্থগিত করেন। শিক্ষার্থীদের দাবির পরে আজ সকালে এইচএসসি পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে নেওয়া সিদ্ধান্ত হয়। আর পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষা আরও 2 সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত হয়। কিন্তু শিক্ষার্থীরা তা না মেনে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেন। আন্দোলনের মুখে এক পর্যায়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়। এইচএসসি পরীক্ষার ফলাফল কীভাবে দেওয়া হবে সে সিদ্ধান্ত পরীক্ষার্থীদের পরে জানানো হবে। Oh, God.